নিজে নিজের বউ যদি সুন্দর হয় দিশায় পায়না করে আরো সুন্দর করে সাজায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে, জিনিস আছে আপনি নিজে দেখেন, মানুষ দিয়ে দেখানোর দরকার কি? বউ সুন্দরী যার, এগুলো যদি দেখানোর মতো জিনিস হতো, এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছে আমারটা আমি সত্যি আগে দেখাতাম। আপনার যে আমার বউ একবার কম সুন্দর তা রিমান্ডে একটা কথা বলতেন, রিমান্ডে আমার বিয়ের একটা ছবি ছিল মোবাইলে, ছবি উল্টাতে উল্টাতে বলছে হ্যাঁ হুজুর আপনার এই মোবাইলে পূর্ণিমার ছবি। পূর্ণিমা মানে পূর্ণিমা আমি কোথায় পাবো? এই যে এটা আমার বউ। হ্যাঁ হুজুর এত সুন্দর বউ কি করে পাইলো? এই বউ দাঁড়াম তুলে নিয়ে আসবো। এই শেষ পর্যন্ত আরো ঘটনা যা ঘটার ঘটেছে। সম্মানিত ভাইরা, বউ দেখানোর জিনিস না, এটা দেখার জিনিস। মেয়ে লোকের এই চেহারা, এই সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্মে, তার বাবার জন্মেও না। এক কথা বলেন না কেন? যে বাবা জন্ম দিয়েছে ওই বাবার জন্যও যদি এই সৌন্দর্য উপভোগ করা জায়েজ না থাকে, শুধু স্বামী বাদ দিয়ে, তাহলে দুনিয়া আর কার জন্য জায়েজ হয়? আপনি আবার বিবেক দিয়ে বলেন। এরপরেও যদি কেউ নিজের বউকে, নিজের যুবতী মেয়েকে আরো সুন্দর করে সাজিয়ে প্রদর্শন করেন যে জিনিস আমার আছে দেখো, কিয়ামতের দিন আপনার এই আকৃতি থাকবে না, আপনি শুকর হয়ে উঠবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استقبل الإيمان. رواه البخاري. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
সাইয়্যিদিনা মাওলানা আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন সরল কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মধ্যম কুতুব দিয়া যুব ব্যবসায়ী ভাইদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে গনার বোঝা মাথায় নিয়ে হাজারো বান্দা বান্দি আমরা এই গভীর রজনীতে হাত তুলেছি আজকের আশা বসা কোরআনের এই ময়দানের জন্য তুমি কবুল করে নাও সওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় পৌঁছিয়ে দাও ইয়া রব করম তো अगर करे बात जुबान को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত সভাপতি কক্সবাজার পৌরসভা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আতিকুল্লাহ কোম্পানি মাহফিলের প্রধান অতিথি কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র আমাদের অভিভাবক জনাব মাহবুবুর রহমান চৌধুরী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি প্রধান মেহমান জনাব আক্তার কামাল আজাদ বিশেষ অতিথি জনাব এহিয়া খান মোল্লা নজরুল ইসলাম আব্দুল কাদের সওদাগর নিজামউদ্দিন কোম্পানি মকসুদ আলম কোম্পানি সম্মান মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ দুনিয়ায় তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন এই সম্মান যেন দুনিয়া আখিরাতে ধরে রাখতে পারে আল্লাহ তৌফিক দিন এতক্ষণ যারা আলোচনা করলেন মাওলানা আশরাফ বিন মোবারক বগুড়া মাওলানা হাফিজুর রহমান জিহাদি ঝিনাইদহ মাওলানা মামুনুল করিম মাওলানা মুফতি মহিউদ্দিন মাওলানা মুফতি সাইফুল ইসলাম মাওলানা জামাল হুসাইন মাওলানা আক্তার হোসেন সহ অন্যান্য উলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কক্সবাজারবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারীম শোনার জন্য যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন এ কোরআন আমি বিশ্বের মানুষের জন্য বায়ান হিসাবে বক্তব্য হিসাবে বর্ণনা হিসাবে নাযিল করেছি আরবি গ্রামার অনুযায়ী লাম 13টা অর্থে ব্যবহার হয় তার অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্য
কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন জীবিত মানুষদের জন্য। তাহলে এর বক্তব্য বর্ণনা যা কিছু আছে, যতদিন জীবন আছে আপনার ততদিন লাগবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশের মানুষ পাল্টিয়ে ফেলেছে এই কথাটাকে। আমরা অনেকে কোরআন পড়ি, তো মানুষ মারা গেলে, মানুষ মরে গেলে কোরআন পড়া দরকার। মরে গেলে কোরআন পড়া না পড়া ওর জন্য সমান, যদি ওর কোরআনের উপরে দুনিয়ায় আমল না থাকে। এই জন্য পড়া লাগবে, তার সামনে বোঝানো লাগবে, বক্তব্য বিবৃতি দেওয়া লাগবে ওই পর্যন্ত যতক্ষণ ওর জীবন আছে। কি আছে? এর তথ্য কোন শব্দের দ্বারা পেলাম? লামের দ্বারা। কিসের দ্বারা? এই জন্য এখন থেকে এই সিদ্ধান্ত আমাদের নেওয়া লাগবে যে আমরা কোরআন পড়বো, বোঝাবো, এর বক্তব্য বিবৃতি দেব। কাদের সামনে? জীবিত মানুষ না মৃত মানুষ? হে নবী, কোরআনকে আমি বর্ণনা, বক্তব্য, উপদেশ হিসাবে জীবিত মানুষদের জন্য দিয়েছি। এর ভেতরে দুইটা জিনিস আছে, অবদান, পথ নির্দেশিকা আছে, অমাউইযাতুন, উপদেশ আছে তাদের জন্য, লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা আল্লাহকে ভয় করে চলে। যে কোরআনের উপদেশ কাজে লাগবে তাদের, কোরআনের পথ নির্দেশিকা মেনে নেবে তারা, যারা আল্লাহর ভাষায় ভদ্রলোক। কি লোক? আমরা জানি শয়তান ভদ্র না অভদ্র? বলেন বলেন। হযরত আদম নবীকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, 60 হাত লম্বা, 36 থেকে 40 হাত প্রায় মোটা, সেজদা দিতে বলেছিলেন। ফেরেশতারা সবাই এক বাক্যে রাজি ছিল। রাজি ছিল না শুধুমাত্র ইবলিস, শয়তান। ওর 950 বছর ইবাদতের কারণে আল্লাহর উপরে খুশি ছিলেন। শেষ পর্যন্ত গোলামত বানিয়ে বলেছিলেন, শুধু মাথাটা নিচু করো, এইটাই সেজদা হিসাবে ধরে নেওয়া হবে। ও মাথা না দিয়ে আগে লাগিয়েছে পা। আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করে বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো, আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ উপরের দিকে যাওয়া, মাটির কাজ নিচের দিকে যাওয়া। শয়তান সর্বপ্রথমে অহংকার করেছিল ক্ষমতা। কিসে? কথা বুঝতেছে? ও সর্বপ্রথমই আল্লাহর এই যে বিধানটা, এই আইনটা, আল্লাহর এই বক্তব্য শোনার পরে বিদ্রোহ করেছিল ক্ষমতা দিয়ে। যে আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি জ্বালিয়ে দিতে পারি, কিন্তু মাটি, ওর ভেতরে কিছু নেই, ও পড়ে থাকে। এই আয়াত থেকে তাফসীর কারক যারা মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন, ক্ষমতার অহংকার দুনিয়ায় যদি কেউ করে, শক্তি হোক, টাকা পয়সা হোক, পাওয়ার হোক, যে কোনো ক্ষমতার অহংকার যদি কেউ করে, সে আল্লাহর কাছে শয়তান হয়ে যায়। যেন আমরা এই কাজ যেন কেউ না করি, আমরা যেন বিরত থাকি। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমিন। আল্লাহর উপদেশ, আল্লাহর ওয়াজ, আল্লাহর পথ নির্দেশিকা গ্রহণ করেনি শয়তান। আজকে জীবিত মানুষদের সামনে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করেছি, সূরা মুলকের 2টা আয়াত। তাফসীরুল কোরআন মাহফিল এখানে লেখা, আমি তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। তাফসীর শব্দের শাব্দিক অর্থ খুলে ফেলা, উন্মুক্ত করা, আবরণ ফেলে দেওয়া। আপনি সভাপতির বাড়িতে যেয়ে যদি ডাক দেন যে সভাপতি সাহেব বাড়িতে আছেন, ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে এসে বলছে, আঙ্কেল আমার বাবা বাড়ি নেই, ঢাকায় গেছে, আপনার পরিচয় দেন, আসলে বলবেন। এমন ভাবে আঙ্কেল বলে আমার সালাম দিয়েছে, কি ছেলে না মেয়ে বোঝার কোনো কায়দা। এখন যদি নাম জিজ্ঞাসা করে, তাও আমি ধোকা খাবো। কারণ এখন আমরা তো ডিজিটাল নাম রাখি, এমন নাম রাখি যে ছেলের নামও যা, মেয়ের নাম।
যে কয়েকদিন আগে ভোটে দাঁড়িয়েছিল না মাহিয়া মাহি, যে মাহি এই শব্দটা ছেলের নামও রাখে মানুষ, মেয়ের নাম। মাহিয়া মাহি মহিলা আর মাহি বি চৌধুরী বলছে। এখন নাম বললে তো বুঝবেন না এটা আম্মু না আব্বু, ছেলে না মেয়ে বোঝার জন্য যেটা করা লাগবে, ওর পায়জামা বা প্যান্ট এটা খুলে ফেলা। আপনি হাসতেছেন না খুললে বুঝবেন, কারণ চেহারার কাটিং, চুল যেভাবে কাটে ও বোঝার উপায় নেই যে কোন কাটিং এটা। তাহলে বাস্তবতা এখানে একটু বসিয়ে দেন। তাহলে এর যে আবরণ দেওয়া আছে পায়জামা প্যান্ট লুঙ্গি যাই বলেন, এটা যদি খুলে ফেলেন এবার আপনি টের পাবেন যে এটা ছেলে না মেয়ে, আম্মু না আব্বু। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যদি করা হয়, তাফসীর মানে খুলে ফেলা। আমাদের ভেতরে শিরিক, বেদাত, কুফরি, জুলুমের রোগ দিয়ে, জুলুমের আবরণ দিয়ে যারা নিজেদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে ঢেকে রাখেন, কোরআনের তাফসীর করলে আবরণগুলো খুলে যায়। দেশের মানুষ দেখতে পায় এটা হচ্ছে শিরিককারী, এটা জুলুমকারী, এটা কুফরি, এটা বেদাতকারী। এই জন্য ইসালে সওয়াব সহ বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয় 63 দিন ব্যাপী, কোনো সমস্যা নেই। খালি ঝামেলা হয় তাফসীরুল কোরআন মাহফিল লিখলে, কারণ জানে যে তাফসীর মাহফিল করলে আমি যে শিরিকের, যে জুলুমের, যে কুফরের আবরণ দিয়ে ঢেকে অন্তত চলাফেরা করছে এ খুলে যাবে। মানুষ তখন বুঝবে এই তো 2 নাম্বার, এই জন্য ঝামেলা। তারপরে এটা না লিখে ওয়াজ মাহফিল লিখে দিতেন। আল্লাহ কোরআনে যে ওয়াজগুলো দিয়েছেন আমরা ওয়াজ করতাম, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, সুতরাং আমাকে এই পোস্টার অনুযায়ী অন্তত তাফসীর করা লাগছে। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, হেদায়েতমূলক কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমরা নবীর একটা হাদিস পড়েছিলাম, বিশ্ব নবী বলেন কেউ যদি তার নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, কিয়ামতে সবচাইতে বেশি কাজে লাগবে যেটা, তার নাম ঈমান। তার নাম কি? আমাদের ঈমানকে যদি আমরা কমপ্লিট করে পুরাপুরি করে আল্লাহর কাছে যেতে চাই, 4টা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা কাজ? আপনি মিলান তো, আপনি ঈমান পরিপূর্ণ করার জন্য এই 4টা কাজ করছেন কিনা? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأطاع لله فقد استكمل الإيمان। 2টা হাদিসে আছে, বুখারী শরীফ, ইবনে মাজাহ শরীফ। আমি কথা ঘন্টা খানিক বলবো, তো শিক্ষামূলক কথা যেহেতু একটু চিন্তা ভাবনা নিয়ে শোনাই, আর যেটা শুনবেন ওই মুহূর্ত থেকে যেন বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি, এই নিয়ত করে শুনবেন। এইটাই যদি রাজি থাকেন তাহলে হাত তোলেন, লিল্লাহে তাকবীর। অনেকে হাত তোলেনি, ঠিক আছে, অসুবিধা নেই। না মানলে আমি আর কি করবো? বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, আপনি হক কথাগুলো বলেন, যার ইচ্ছা হয় সে মানুষ, যার ইচ্ছা হয় সে কুফরি করে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, জালিমদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলো সঠিকভাবে তুলে ধরা, আর আপনার দায়িত্ব হচ্ছে ওই কথাগুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে দুনিয়ায় পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে, অত দরকার। আমার যতটুকু দায়িত্ব আছে, আমি থেকে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে হেদায়েতমূলক কথা বলতে। আল্লাহ কপালে যদি হেদায়েত দিয়ে থাকেন আপনি ধন্য। আর যদি আপনার মন মানসিকতা কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো না থাকে, আল্লাহ জোর করে আপনাকে আল্লাহর ওলি বানাবে, আল্লাহর অত দায় পড়ে। বিশরে হাফি আবুল বাশারের কথা আমি পড়েছি ইতিহাসে। লোকটা মদখোর ছিল, জেনা ব্যভিচার করে বেড়াচ্ছে, বন্ধুদের সাথে যাচ্ছিল,
হঠাৎ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজ পেয়েছে। কাগজটা হাতে নিয়ে বারবার চমা খায়, শুধু আরবি লেখা। এই কারণে বন্ধুদেরকে ডাক দিয়ে বললেন, যাও তোমরা মদের আড্ডাখানায় যাও, ফার্স্ট কোয়ার্টারে যাও, আজকে আমি আর যাব না। দৌড় দিয়ে বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা দেখেন তো এই কাগজের ভেতরে কার নাম লেখা, আমি তো পড়তে পারি না, মনে হচ্ছে আরবিতে লেখা। মা কোরআনে কারীম পড়তে পারতো, কাগজ হাতে নিয়ে দেখে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। 19টা অক্ষর আছে আয়াতের ভেতরে। কোন মানুষ যদি সওয়াবের নিয়তে একবার বিসমিল্লাহ পড়ে 190টা নাকি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দেন। আমাদের সম্পর্ক বিসমিল্লাহর সাথে। কিসের সাথে? বিসমিল্লাহর বাইরে যদি কারো সম্পর্ক থাকে, আপনি তার সাথে সম্পর্ক রাখলে মরবে। বাশারের মা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি কি আমার বাশারকে কবুল করেছো নাকি? বলে, কোথায় পেলে কাগজ? পথের মাঝে চলতে গিয়ে পেয়েছি। কি লেখা আছে? বাশারের মা বলে, বাবা এর ভেতরে তোমার ওই প্রভুর নাম লেখা আছে, যিনি তোমাকে বানিয়েছেন। আল্লাহর 3টা নাম লেখা। বাশার ডাক দিয়ে বলে, মা আমার আল্লাহর নাম, আমার সৃষ্টিকর্তার নাম এখানে লেখা, কোথায় রাখলে সম্মান বাড়বে বলেন তো? মদ খেতে যাওয়া, জেনা করতে যাওয়া যে টাকাগুলো আজকে আমি আর খরচ করিনি, এই টাকা আজকে আমি আর মদ খেতে যাব না। বাজারে গিয়ে মখমলের কাপড় কিনেছে, আল্লাহর এই 3টি নাম করে সুন্দর করে বেঁধেছে, মাথার উপরে রেখে সারাদিন তাকে রেখে সারা রাত পাহারা দিচ্ছে, আল্লাহর নাম কেউ যেন ক্ষতি করতে না পারে। হঠাৎ তার ঘুম এসে গেছে, ঘুমের ভেতরে কে যেন ডাক দিয়ে বলছে, বাশার পথের মাঝখান থেকে তুলে এনে আমার নামকে যেভাবে সম্মান দিলে, আমিও তোমার নামকে আজকে সাধারণ মানুষের ভেতরে আর না, আমার বিশেষ বিশেষ বান্দাদের সাথে আমার কোরআনে কারীমের আয়াতকে সম্মান দেওয়ার কারণে তোমার নামটা আমার বিশেষ বান্দাদের সাথে লিখে দিলাম। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তার এই মনের দিকে তাকিয়ে কোরআনে কারীমের মাধ্যমে তার হেদায়েত দিয়ে এমন জায়গায় পৌঁছিয়েছিলেন, বাশার বিশরে হাফি তিনি মস্ত বড় আল্লাহর ওলি পর্যন্ত হয়েছিলেন। আজ এই ময়দানে যারা কোরআনে কারীম আমরা শুনতে এসেছি, আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব, কোরআন থেকে হেদায়েত নেব, আর আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে, আমার আল্লাহর অত দায় পড়ে নাই। এখানে গুরুত্বপূর্ণ আর একটা কথা কয়েক মিনিটে বলি, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। ভালো করে শুনুন, আল্লাহর নবী বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আলেম নেই এখানে? আল্লাহ নবী দল্লা শব্দ দিতে পারতেন, আদাল্লাহ দিয়েছেন। দল্লা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেই নিজেকে পথ ভ্রান্ত করা, নিজেই পথ হারিয়ে ফেলা। আর আদাল্লাহ শব্দের বাবে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনি নিজে হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম, কোরআনের কর্মসূচি, কোরআনের নিয়ম নীতি সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ নিজে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিস থেকে বাস্তব যেটা আমার এই চোখে ধরা পড়ছে, কোরআনে কারীম যে দলে নেই,
কোরআনে কারীম যেই দরবারে নেই, কোরআনে কারীম যেই পীরের কাছে নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে। এই জন্য আদাল্লাহ শব্দ দিয়েছে। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা নবীজির। কার? বলেন বলেন। তিনি যদি বলেন যে আমি তোকে নিজে গোমরা করে দেব, পথ ভ্রান্ত করে দেব, পথ ভ্রষ্ট করে দেব, কক্সবাজারবাসী বলেন কে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথ দেখাবে? বলছে আল্লাহ। আপনি কোন জগতে আছেন? ভালো করে শুনতে বলছি। শাব্দিক অর্থ এটা বাবে ইফআল থেকে আসার কারণে আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে, তিনি ফাইল এখানে, তিনি কর্তা, নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে, খারাপ বানাবে। আর আগে যদি বিড়ি না খেতেন, যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনি বিড়ি খাবে। তার বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার লালনের মাজার। কত মানুষ বিভিন্ন জেলা থেকে যায়, মনে করে যে আল্লাহর ওলি, অথচ কোরআন ওখানে চলে না। এই কথা বলেন না, ওখানে মন মন গাঁজা পাওয়া যায়। আর অধিকাংশ মানুষ থাকে মানে উল্টা পাল্টা, নারী নিয়ে যা তা করে, এরপরে লাল পানি মানি খায়। একবার রাত 9টার সময় যে দেখে একজনকে দুধ খাওয়াচ্ছে, বললাম ভাই কি করে? এর গায়ে তো কোনো পোশাক আশাক নেই। হুজুর পোশাক নেই তাতে কি, আল্লাহর ওলি, এর ভেতরে মাল আছে, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। এর ভেতরে যদি কোনো মাল থাকে, এ মাল তো সবার আছে, এ মাল সবার নেই, ও মাল দেখার দরকার। নতুন কোন মাল যদি থাকে ওইটা দেখা। দেখেন এখানে কোরআনের নিয়ম নীতি থাকলে একটা মানুষ, যেখানে হাঁটুর পরে কাপড় তোলা একজন পুরুষের জন্য নিষিদ্ধ, হারাম, আর উলঙ্গ হয়ে প্রায় বসে আছে, আর ওরে দুধ খাওয়ায় আর মনে করে আল্লাহর ওলি, এখানে কোরআন আছে? বলেন বলেন। অথচ মানুষ যারা যায় ভালো হওয়ার নিয়েতে অনেকে যায়, যে আল্লাহর ওলির দরবারে যাচ্ছে, যাওয়ার পরে দেখা যায় আরো খারাপ হয়। আগে যদি বিড়ি না খেত এখন বিড়ি খায়, আগে গাঁজা খেত না এখন গাঁজা খায়। এজন্য আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে আমি ওখানে যাব না। যেই দরবারে কোরআন চলে না ও দরবার যদি আমার বাবার দরবার হয় তারপরও আমি যাব না। যদি যায় আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এ দোষ কার? কারণ কোরআন নেই, তুই ওখানে গেলি কেন? শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই? আন্দাজে বলেন কেন শ্বশুরকে বাবা বলতে সমস্যা কি? আজকেও তো শ্বশুর কল দিয়েছিল মাগরিবের পর, আমি বললাম আব্বা কেমন আছে? জায়েজ না থাকলে আমি বলতাম, কত আপনি আন্দাজে দিতেছেন না। তো শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে বলেন আব্বা জান আব্বা জান, আর এইটা কে আমি চিনি না, আপনার বাবার রাগ হওয়ার সম্ভাবনা হবে না? কোরআন পাঠিয়েছে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এরকম বহু আয়াত কোরআনে আল্লাহ দিয়েছেন যে এটা হেদায়েতের কিতাব। মানিত্তাবাআল হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরকম প্রায় 26টা আয়াত আছে কোরআনে কারীম, প্রমাণ করে যে আমি হেদায়েত দেওয়ার জন্য দুনিয়ায় এসেছি। সুতরাং নিজের বাবার সামনে শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, তারপরেও যদি বারবার বলেন বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে। কোরআন আল্লাহ পাঠালো হেদায়েত দেওয়ার জন্য, এইটা বাদ দিয়ে আপনি যার কাছে যাবেন আল্লাহর তখন আপনার বাবার মতো রাগ হবে, দেখি তোর ওই পীর কেমন করে হেদায়েত। এই জন্য অধিকাংশ দরবারে গেলে মানুষ আজ হেদায়েত পাওয়ার পরিবর্তে গোমরা হয়ে যাচ্ছে। চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বারের দরবারে গেলে সন্তামণি কোরআন তুলে দিত যে কোরআন পড়ো, আল্লাহকে পেয়ে যাবে। ফরফরা শরীফের যারা পুরাতন পীর ছিল সেখানে গেলে মানুষ আগে বলতো যে কোরআন শরীফ তুলে দিলাম আল্লাহকে পেয়ে যাবেন, যান।
এখন অধিকাংশ দরবারে আর কোরআন তুলে দেয় না, দেয় কি বিভিন্ন নামের জিকির দেয়। আল্লাহর নামে জিকির দিলেও তার সঠিকটা দিলে হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো দেয় না। এমন জিকির দেয় ও কোরআনেও নেই, হাদিসেও সব বানিয়েছে। এই হো হো বলে জিকির আছে, সব চিটারি। এই দরবার টিকিয়ে রাখার জন্য নতুন নতুন করে একটা জিকির আবিষ্কার করে। এই ব্রাহ্মণবাড়িয়ার এই লাইনে কিছু মানুষ আছে, এবার আর একটা জিকির আরম্ভ করেছে, এর নাম নাই নিতে পারলাম, কি জিকির শুরু করেছে দেখেন। সূরা আরাফের 181 নম্বর আয়াতটা বলছি বাড়িতে, যারা এই সমস্ত জায়গায় যান একটু মিলানি আয়াত। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল লাযিনা ইলহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমি আল্লাহকে ডাকো। আপনি ইয়া রহমান বলে ডাক দেন, অসুবিধা নেই। ইয়া খালেক বলে ডাক দেন, অসুবিধা নেই। কিন্তু সাবধান, আমি আল্লাহর নামকে উলট পালট করে, এলহাদ করে, আমার নামকে পরিবর্ধন করে, কাটছাট করে তোমরা ডেকো না। কে বলছেন বলেন? কেউ? আল্লাহর এই ওয়াজ শোনার পরেও যদি কেউ হো হো ইয়ালি বাবা, শালি বাবা, বিভিন্ন বাবার নামে জিকির করে, ও হেদায়েত পাওয়ার পরিবর্তে আল্লাহ ওরে নিজে আরো গোমরাহ করে। সুতরাং সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আজকের তাফসীর থেকে যেটা শুনবো আমি মেনে নেব, তাহলে কোরআন আপনাকে পথ দেখাতে পারে। সে ক্ষমতা কোরআনের আছে না? কোরআনের ক্ষমতা নেই? আর যদি আপনার এরকম সিদ্ধান্ত হয়, যা শুনি এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেব, কিয়ামত পর্যন্ত এখানে ওয়াজ হলেও আপনার কিছু হবে না। এরকম ওয়াজ শোনার জন্য এসেছেন না? আমরা ঈমানকে যেহেতু পরিপূর্ণ করে নিতে চাই, কয়টা কথা বলেছিলাম? জবান খুলে বলেন কয়টা? খুব ভালো করে মিলান। আপনার ঈমান আসলে পরিপূর্ণ হচ্ছে না, আরো ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, সে যাকে ভালোবাসবে সেটা যেন আল্লাহর জন্য বাসে, দুনিয়ার কোন স্বার্থ পাওয়ার জন্য না, দুনিয়ায় কোন নামের জন্য না, ভাইরাল হওয়ার জন্য না। সে শুধু ভালোবাসবে কাউকে। কার জন্যে? আমাদের আজ এইটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারছি না। কাউকে যদি কেউ ঘৃণা করে, কাউকে যদি কেউ ছেড়ে দিতে চায়, সে যেন অবশ্যই আল্লাহর জন্য ছেড়ে দেয়। আপনি যদি কোনো মানুষকে ছেড়ে দিতে চান, বন্ধুত্ব ছিল 20 বছরের, এখন আর রাখতে পারছেন না, দেখবেন এই লোকটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেছে, এই জন্য আমি আর ওর সাথে নেই। আজ 50 বছরে দলে আছে, কিন্তু এখন দেখে এটা কোরআন হাদিসের বাইরে। যদি ঈমান পরিপূর্ণ করে নিতে চান, এই মুহূর্তে আপনাকে তালাক দেওয়া লাগবে। ওয়া তাআলিল্লাহ, কাউকে কিছু যদি দেন, দান করেন, হাদিয়াও দেন, এটা শুধু আল্লাহর জন্য দেওয়া লাগবে। আজ আমরা অনেক কিছু দিতেছি, দান করছি, কিন্তু সব দলীয়করণ এই লাইনে চলে গেছে। আমি যে ঈমান পরিপূর্ণ করে নেওয়ার জন্য আল্লাহর জন্য দেব, এই মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। অমানা আলিল্লাহ, আপনি যদি নিষেধ করেন কাউকে দিতে, কাউকে দেবেন না, এইটাও হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য। নবীজি বলেন, কথাগুলো যদিও ছোট ছোট, এই 4টা কথা যাদের মগজ আছে মাথায়, তামাম দুনিয়া দেখবেন এর ভেতরে লুকিয়ে আছে। আমার তো মনে হয় এই 4টা কথাই নবীজি যা জানাতে চেয়েছেন, আমার যতদিন হায়াত আল্লাহ দিয়েছেন, আমি এই 4টা পয়েন্টের উপরে যদি কথা বলি, আমার জীবনই শেষ হয়ে যাবে। সব এর ভেতরে আছে। আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্য, কাউকে দান করবেন আল্লাহর জন্য,
দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্য, তাহলে দুনিয়ার থাকে কি? এই চারটা গুণ যদি কেউ অর্জন করে, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই আরবি গ্রামার যারা জানে, ফা ব্যবহার হয় 19টা অর্থে। কয়টা? এর 13 নাম্বার কায়দাতে আছে, বালাগাত মান থেকে দেখবেন। এই ফা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আগের যে বর্ণনা নবীজি করছিলেন বা আপনি করছিলেন, এই কথাগুলো যদি কেউ মেনে নেয়, তাহলে পরের কথায় ফা দিয়ে গ্যারান্টি দেওয়া হচ্ছে। এরপরে আবার কদ আছে, কদ মানে নিশ্চয়, অবশ্য। নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই চারটি গুণ যদি কেউ দুনিয়ায় অর্জন করে, ও যেন ওর ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমি সহ যারা শুনলাম, এখন থেকে এই হাদিসটার উপরে যেন আমল করতে পারি, নবীজি আল্লাহ তাওফিক দিন। জোরে বলেন আমিন। সূরা মুলক থেকে 2টা আয়াত পড়েছি, জবান খুলে তাফসীর শোনার নিয়তে। শয়তান যদি আশপাশে থাকে যেন চলে যায়। বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল আযীম। সূরা মুলক কোন সূরা? বলেন বলেন। মুলক শব্দের শাব্দিক অর্থ বলার দরকার নেই, এ ঝামেলা। আমরা সূরার অর্থের দিকে যাচ্ছি। তাবারাকা বরকতময়, আল্লাযী ওই সত্তা, বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা। এই আয়াত পড়লে এই সূরাটার ভেতরে 30টা আয়াত আছে। কয়টা? এশার নামাজের পরে ঘুমানোর আগে কোন মানুষ যদি প্রতিনিয়ত এই সূরাটা পড়ে, আর এর ভেতরে 30টা পয়েন্ট আছে। এই 30টা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে, মরণের পরে এই সূরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। এমনকি কিয়ামতের ময়দানে সূরায়ে মুলক আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করবে রব্বুল আলামিন। তোমার এই বান্দা তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল, আমাকে কাজে পরিণত করেছিল, সুতরাং আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, নয়তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও। আমার মতো সলিমদ্দি আপনার মতো মানুষের জন্য কোরআন থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবে? বলেন বলেন। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা আয়াতটা এখন থেকে আমল করবেন, শেষ পর্যন্ত নবীজি বলেন আল্লাহ তাদেরকে মাফ করেই দেবে। কি আছে এই সূরার ভেতরে? যেহেতু 30টা আয়াত আমরা 2টা পড়েছি, অন্তত 2টা পর্যন্ত দেখি কি আছে। বরকতশালী, করুণাময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব, ক্ষমতা। এটা যদি কেউ বিশ্বাস করে, সে জীবনেও একথা আর বলতে পারবে না ক্ষমতার উৎস জনগণ। তাকে কথা বলা লাগবে, মুখেও বলা লাগবে, বিশ্বাসও করা লাগবে ক্ষমতা একচ্ছত্র মালিকানা আল্লাহর। তাবারাকা শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন কেন? যতগুলো তাফসীর আমি দেখেছি, মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন, যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে, সব দোষ থেকে, সব আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে আগেই মুক্ত ঘোষণা করছেন।
পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে, আল্লাহর সন্তান আছে, এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে, তারা খ্রিস্টান। অনেকে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পুত্র আছে, এই কথা বলার কারণে আল্লাহ তাদেরকেও কাফের বলে ঘোষণা দিয়েছে, তারা ইহুদি। আজ মুসলমান নামধারী অনেকের ভেতরে এই ধারণা বদ্ধমূল হয়ে আছে। ইহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান স্ত্রী আছে এই দোষ দেয়। ওরা নামধারী মুসলমানেরা হয়তো আল্লাহর সন্তান আছে স্ত্রী আছে কথা বলি না, কিন্তু বলি আল্লাহর সাথে আমার বাবাও আছে। কবরে যে লোকটা শুয়ে আছে এর উপরে এত বেশি বিশ্বাস করে মানুষ, মনে হয় আল্লাহ ওর থেকে অনুমতি নিয়ে তারপরে কোনো কাজ করবে। যে সমস্ত বিষয়ে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে পারে, তাকে দোষ দিতে পারে, সব রকমের অক্ষমতা, দুর্বলতা, সব রকমের দোষ থেকে, আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা দেওয়ার পরে এমন একটা শব্দ দিয়েছেন, বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর কুদরতি হাতে দুনিয়ার সব ক্ষমতা। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আমি আল্লাহরই ক্ষমতা চলে। আপনার 3.5 হাত বডি, এইটার উপরেও আপনার ক্ষমতা চলে না। আপনার নাক আপনার কথা শোনে না, আপনার এই হাতও আপনার কথা মতো চলে না। বলেন কেমন করে পায়খানায় যান? যে যদি বলেন আমি কিন্তু এ দেশের মন্ত্রী, কোন দুর্গন্ধ যেন আমার নাকে না আসে, নাক বলবে বেটা যদি বাঁচতে চাস আগে আমার চেপে ধর। কথা বলছেন না? নাকও আপনার কথা শোনে না। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই তো শুনছে না। এমনকি কিয়ামতের ওই কঠিন ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ব্যবহার করেছে এগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আছে, কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের উপরে মোহর লাগিয়ে দেবে, সেলাই করে দেবে। হাত আল্লাহর সাথে কথা বলবে। আইদিহিম দিয়ে আল্লাহ শুধুমাত্র এই হাত বোঝাননি, হাত মানে বিভিন্ন রকমের হাত দুনিয়ায় মানুষের চলতে গেলে থাকে। কথা বলেন না কেন? কত রকমের হাত দুনিয়াতে আপনি ব্যবহার করেন। কেউ এই হাত ব্যবহার করছে, কেউ টাকা পয়সার হাত ব্যবহার করে, কেউ ক্ষমতার হাত ব্যবহার করে। দুনিয়ায় যে হাত ব্যবহার করে আপনি আল্লাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কিয়ামতের দিন ওই হাতগুলো আপনাকে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে। কক্সবাজারবাসী এজন্য আমাদের এখান থেকে থেমে যাওয়া লাগবে। আমার হাত দিয়ে, সে সম্পদের হাত, ক্ষমতার হাত, এই হাত কোন হাত দিয়ে যেন আল্লাহ রাসূল এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ না হয়। আজকে হয়তো অনেককেই দেখতে পাচ্ছি, কিন্তু চোখ বন্ধ করার পরে আমার সাথে থাকা, আমার সাথে থাকতেও চাইবে না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার নিজের কাছে ডাকবেন, স্রেফ একা একা। কয়জন করে? বলেন বলেন। সুতরাং বিভ্রান্তি যদি কেউ ছড়ায়, কিয়ামতে অনেকে হাজার হাজার মরিচ নিয়ে উঠবে, এটা পুরা মিথ্যা কথা, আয়াতের সাথে সাংঘর্ষিক।
কোন মানুষ যদি বলে কিয়ামতে আমার অমক বাবা লক্ষ কোটি মরিদ নিয়ে আসবে, স্লোগান দিতে দিতে, এটা মিথ্যা কথা। আল্লাহর কোরআন জানিয়েছে কিয়ামতে প্রতিটি মানুষ উঠবে কয়জন করে? বলেন বলেন। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যত রকমের সম্পর্ক আছে মানুষের সাথে সব সম্পর্ক কাট হয়ে যাবে। রক্তের সম্পর্ক হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, দলীয় সম্পর্ক হোক। ও কক্সবাজারবাসী, এই সামনে আমার শুধু এই 20,000 মানুষ বসে নেই, মিডিয়ারা কালকে তা ছড়াবে তাম দুনিয়ার 750 কোটি মানুষের কাছে, এটা ছড়িয়ে যাবে বিভিন্ন ভাষায়। সবাইকে সামনে নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে সব সম্পর্ক কাট হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসালুন, এমনকি কেউ কারো সম্পর্কে কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। পরিচয় থাকলেও পরিচয় দিতে চাইবে না, ভুলে যাবে। এই জন্য আমার এখনই সাবধান হওয়া দরকার। আজকের এই মাহফিলে সচেতন হওয়ার জন্যই দিয়েছে আল্লাহ। যেহেতু সব কিছুর উপরে ক্ষমতাবান, তার দিকে ভরসা আমারে ঠিক ওই পরিমাণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বাস্তব জীবনের কথা বলছি। আমার 2টা মেয়ে আছে, একটা 10 বছর, একটা এই 3.5-4 বছর। বড়টাকে আমি উপরের দিকে ভাবে ছুড়ে মারলেও কান্নাকাটি করে, আর ছোটটারে উপরে তুললে যত উপরে তুলতে চায় তত আরো হাসে। বড়টা জানে যে আমার বাবা যদি উপরে আমার ছুড়ে মারে আমার ধরতে পারবে না, পড়ে গেলে আমার লাগবে, আমার ব্যথা লাগবে। আর ছোটটার ভেতরে এখনো পর্যন্ত ওই বুঝ আসেনি, ওরে যত উপরে ছুড়ে মারি তত হাসে, কারণ ওর বিশ্বাস আছে আমার উপরে আমার বাবা যত উপরে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে। এই যে আলা করলে সাজ্জিন কাদির, সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা চলে। আল্লাহর উপরে তাহলে কিভাবে ভরসা করা দরকার? আমার মেয়ে ফারিহা জান্নাতের মতো ভরসা আমার উপরে যেভাবে করে, ওই ভরসাও এখন আমাদের আল্লাহর উপরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তার ক্ষমতার কথা, ভরসার কথা, দোষ ত্রুটির মুক্তির কথা বলছিলেন। এই যে বিয়াদিহিল মুলকের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে আছে, হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। তার ক্ষমতার কথা, নির্দোষের কথা, পূত পবিত্রর কথা, এগুলো বলতে বলতে আল্লাহ সব পাল্টিয়ে আলোচনার ধরন পাল্টিয়ে দিয়ে বললেন, এবার মানুষের জীবন এবং মৃত্যু সংক্রান্ত ভয়ঙ্কর 2টা তথ্য আল্লাহ দিয়েছেন। জবান খুলে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর। আজকে নতুন একটা তথ্য এই আয়াত থেকে আপনাদেরকে শোনাবো শেষের দিকে, তো তাফসীর শেষ হোক। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে এবার বলতে আরম্ভ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি কিন্তু ওই আল্লাহ যিনি দোষ ত্রুটি থেকে মুক্ত, যার হাতে ক্ষমতা, যার সব ক্ষমতার মালিক যিনি, তিনি তোমাদের মউত আর হায়াত সৃষ্টি করেছেন। আমাদের মউত আর হায়াত বানিয়েছেন কে? আয়াতের সর্বপ্রথম শব্দ কিন্তু আল মাউতা, মাউত দিয়ে। দ্বিতীয় নম্বরের শব্দ আল হায়াতা, আল্লাহ আগে হায়াত না বানিয়ে মউত আগে বানিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, দুনিয়ার মানুষ এ কথা মনে প্রাণে 100 ভাগ বিশ্বাস করো যে তুমি আর যাই করো না কেন মরা লাগবে। পৃথিবীতে বহু নাস্তিকের জীবনে আমি পড়েছি, সালমান রুশদি সহ
ডক্টর আহমেদ শরীফ, কত নাস্তিক যারা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করেনি, কিন্তু এই কথা তারা বিশ্বাস করে বলতে বাধ্য হয়েছে যে মরা লাগবে। কি করা লাগবে? 6665টা আয়াত পর্যন্ত অনেকে অস্বীকার করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করতে পারে। একটা মাত্র আয়াত কেউ অস্বীকার করেনি, করতেও পারবে না কিয়ামত পর্যন্ত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন অবশ্যই সবাইকে মরা লাগবে, ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে। কার কাছে? মাউতা শব্দ আল্লাহ দিয়েছেন। তাফসিরে আমি মাউতের ধরন পেয়েছি, মানুষের মরণের যন্ত্রণা পেয়েছি প্রায় 10 রকম। মরণের পরে অধিকাংশ মানুষের এই আকৃতি আর থাকবে না। কোরআন জানিয়েছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান খুলে কোরআনের আয়াত বলেন ফাবিআইয়ালাহি রাব্বিকুমা তুকাযযিবান। কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব না, ও হামজা এই কাজ করেছিলে না? দুনিয়ার মানুষ আমরা দেখি আদালতে, এই 3টা বছর আমি জেলখানায় ছিলাম, যতবার আদালতে গেছি সাক্ষী নেয়, এমনকি আমাকেও বিচারক জিজ্ঞাসা করে আপনার নামে এই অভিযোগ আপনি করেছেন কিনা। উনি নিজে যেহেতু জানে না, উকিল যারা দাঁড়ায় তাদের কথাও শুনে বিশ্বাস পায় না, শেষ পর্যন্ত আমারে জিজ্ঞাসা করে আপনি এই অপরাধ করেছেন কিনা। আল্লাহ পাক বলেন মানুষের এই বিচার ব্যবস্থা আমি আল্লাহর বিচার সম্পূর্ণ আলাদা। যেহেতু বিচারক ওই জায়গায় ছিল না, ওর অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু জানা নেই, এই জন্যে জিজ্ঞাসা করে না এটা করেছেন কিনা। আমি আল্লাহর সব জানা আছে, এই জন্য কাউকে তার পাপের কথা আমি জিজ্ঞাসা করব না, ওর শরীরের ভেতরে ওই চিহ্ন ফুটিয়ে তুলব। তাফসিরে 10 প্রকার মানুষের নাম আমি পেয়েছি। অনেক মানুষ মরণের পরেই তার চেহারা পাল্টিয়ে কুকুরের মতো হয়ে যাবে। আপনি যত সুন্দর করে কাফন দাফন দিয়ে উপরে ফুলের পাহাড় লাগিয়ে দেন, ভেতরে আল্লাহ তার আকৃতি কুকুর বানিয়ে দিয়েছে। কুকুরের চেহারা হবে কাদের? তাফসিরে আছে, মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন দুনিয়ায় কুকুরের স্বভাবকে, একটা কুকুরকে আপনি খাবার দেবেন, যা দিয়েছেন, ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না। পাশেরটা যদি কিছু দেন হামলা দেবে। এই কথা বলছে রাখেন। কুকুরের এই চরিত্র, এই স্বভাব আজ বাংলাদেশে অনেকের ভেতরে আছে। নিজের যা সম্পদ আছে, যা উপার্জন করেছে, ও যদি মরণ পর্যন্ত খায় তাও শেষ হবে না, এরপরেও মানুষ এটা হামলা দেয়। এ ধরনের মানুষ দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ, এ 15-20 বছরে আরো বেড়েছে। নিজের যা আছে আমার মনে হয় ওর 14 বংশ কোনোদিন শেষ হবে না খেয়ে, এরপরেও পাশেরটায় হামলা দেয়। আল্লাহর কসম, কোরআনে কারিমের সূরা রহমানের এই আয়াত থেকে বলছি, মরণের পরে আপনার আকৃতি থাকবে না, যদি থাকে তাহলে কোরআনের এই আয়াত মিথ্যা হয়ে যাবে। এক কথা বলে না কেন ভাই? এখানে সমস্যা আছে। এই ইউটিউবার যারা আছে, এই যে ভিডিও করছে, এই কথাটা মনে হয় কাট করে কালকে ছেড়ে দেবে যে হুজুর কোরআন মিথ্যা হয়ে যাবে। এই কথা আমি এটা বললাম, আমি করোনা নিয়ে একটা তথ্য দিয়েছিলাম ভোলাতে, এরা কাটসাট করে এমন ভাবে উপস্থাপন করেছে, রিমান্ডে আমারও জিজ্ঞাসা করে আপনি এটা বলেছেন। অথচ আমি তো ওইটা বলতে চাইনি, আগের কথা পরের কথা কেটে দিয়ে এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা দেবেন। প্রসাব যদি নাও লাগে টাকা বাঁচানোর জন্য করি, শেষে ধরা খায়। আমার এই ধরা খাইয়েছে এরা, এই কাটসাট করে 2 মিনিট 2.5 মিনিট করে ছাড়ে, আর এইগুলো আমার রিমান্ডে দিয়েছে।
অথচ ওই কথা তো আমার না। আপনি আগের কথা পরের কথা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, এগুলো না দিয়ে মাঝখান থেকে 2.5 মিনিট দিয়ে দিলেন। ও আগে পরে কি আছে আমি তো জানি। অন্তত এই 150-200 ক্যামেরা যারা এসেছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছি এই ক্ষতি আর করেন না, আমি আবার হয়তো আপনাদের জন্য যাব, কারণ এরাই ঝামেলা করে। এটা আর করেন না ভাই। এই জন্য আমাদের আকৃতি যদি মরণের পরে কুকুরের মতো করতে না চাই, তাহলে মানুষের সম্পদে হামলা দেওয়া, অবৈধভাবে খাওয়া, এটা এই মুহূর্ত থেকে বন্ধ করা লাগবে। কিছু মানুষের আকৃতি হবে সাপের মতো, সর্পের মতো। সাপের কাজ হচ্ছে একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়। সাপের কোনো লাভ, এই জবাব দেন না কেন? অনেক মানুষ এখন এই দেশের তৈরি হচ্ছে, সকাল বেলা থেকে ওঠার পরেই ওর ধান্দা থাকে কার ক্ষতি করব, অথচ নিজের কোনো লাভ হয়। মাঝখান থেকে লোকটার 2 বছর জেল হয়ে যায়। আমার পেছনে যারা লেগে আমার 3 বছরের জেল খাটিয়েছে তাদের কোনো লাভ হয়নি। মাঝখান থেকে আমার 3টা বছর অন্ধকারে কেটে, আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে, আমার বাবা মা কষ্ট পেয়েছে। তাদের কি হলো? তারা হ্যাঁ টাকা পয়সা কিছু পেয়েছে, ওইটা আমি নাই বলবো, তারা আর কি লাভ হলো? এই মানুষগুলো যদি আমার কাছে স্বীকার না করে, স্বীকার মানে তওবা করা, স্বীকার মানে কি? আমার কাছে মাফ চাওয়া, স্বীকার করা, তওবা করা, এটা যদি দুনিয়ার জীবদ্দশায় এটা না করে আমার এই 3টা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায়, আল্লাহর কসম এদের আকৃতি কিয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে। দেখলে আমি বুঝবো যে এই তো সেই লোক। শুধু আমার ব্যাপারে আমি বললাম, এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন, না ঘটছে না? আকৃতি যদি ঠিক রাখতে চান, এই সুন্দর চেহারা আপনার থাকবে না। 3 নম্বরে কিছু মানুষের আকার হবে শুকরের মতো। কিসের মতো? শুকর দেখবেন নিজের বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব নিয়ে যায়, একটা অনুষ্ঠানে যায়, কোন জায়গায় যে নিজে বসে বসে এক জায়গায় থাকে, আর ওগুলো সব কচু খেতে ছেড়ে যায়। কার সাথে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মানুষের চরিত্র আজ তাকান, কত মানুষ আল্লাহওয়ালা দেখতে মনে হয়, নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, কিন্তু বাড়িতে এই পর্দার ব্যাপারে উদাসীন, কিছু মনেও করে না। আমার জেলাতে একবার ম্যাট্রিক পরীক্ষা দিতে নিয়ে যাবে মেয়েকে, এই 16 বছর 17 বছর বয়স এরকম যুবতী মেয়েকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য বাবা এই ভ্যানের পেছনে বসে ঘন্টা দিয়ে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করছে, আর মেয়েকে সামনে বসিয়েছে। আমি মোটরসাইকেল নিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, ডাক দিয়ে বলছে, মুরব্বী এইভাবে আছেন একেবারে সব কিছু ঢেকে? বলছে, বাবাজি দিনকাল ভালো না, কার মেয়ের দিকে নজর দেয় বলা যায় না, এই জন্য আমি আল্লাহ আল্লাহ করছি। সামনে এটাকে আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তা আপনি সামনে ক্ষেপণাস্ত্র ফিট করে রেখেছি আর পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, এ কাজ হবে? আগে ওইটা ঢাকে, আপনার মাথায় পাগড়ি দেওয়ার দরকার নেই, এই পাগড়ি ওই মেয়ের মাথায় দেবে। এই জন্য আকৃতি যদি শুকরের মতো করতে কেউ না চান, এই মুহূর্তে নিজের বউকে, নিজের বোনকে, বেটার বউকে, নিজের মেয়েকে পর্দার ভেতরে নিয়ে আসে। আপনাকে বাঁচার জন্য আমি বললাম, এরকম 10 প্রকার আছে, আমি সবগুলো বলতে পারছি না। 6টা পর্যন্ত করবো, 12টা শেষ করে দেবো, 12টা পর্যন্ত করবো নাকি? হ্যাঁ, চুপ করো। সভাপতি আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ঠান্ডা তো নিয়ে আসার দরকার নেই, এখানে থাকলে দেন, না থাকলে থাক। হ্যাঁ, ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জিকির করতে বললাম নাকি খাজা বাবা বলতে বলছি? আপনারা তো পুরুষ মানুষ, মহিলা প্যান্ডেল আছে না?
ওই জায়গায় যদি যে বলতেন যে জিকির করেন, ওরা এমন আওয়াজ দিত এদের 3 গুণ আওয়াজ হইত। মহিলা প্যান্ডেলে জিকিরের চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জায়গায় হয়, এগুলো দেখেছি। জিকির করতে বললাম, আপনারা সেখানে জিকির করছেন, এখানে পুরুষ মানুষ আছে তো? দেখেন তো আগে, দেখেন কি হলো, দেখেন না কেন পুরুষ নেই? জিকির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল